সামিটের এলএনজি টার্মিনাল ঠিক হতে আরও সময় লাগবে জানালেন প্রতিমন্ত্রী। প্রভাব পড়বে বিদ্যুৎ খাতে, রপ্তানি ব্যাহত হওয়ার শঙ্কা। ইন্টারনেট বন্ধে ই-কমার্সে ক্ষতি ১,৫০০ কোটি টাকা। হুমকির মুখে কর্মসংস্থান, মুখ ফেরাতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা, শঙ্কা উদ্যোক্তাদের। এবং টানা পতনের বৃত্ত থেকে বেড়ে এসেছে দেশের পুঁজি বাজার। আগের দিনের তুলনায় লেনদেন বেশি হয়েছে ৩৭ কোটি টাকা, বেড়েছে শেয়ার হাতবদল। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালটি চালু হয়নি ২ মাসেও। এতে বিপর্যয়কর প্রভাব পড়েছে বস্ত্র খাতে। শিল্প উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এ খাতের রপ্তানির ক্রয়াদেশ চলে যাচ্ছে ভিন্ন দেশে। এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এলএনজি টার্মিনালটি চালু হতে আরও সময় লাগবে ১০ দিন। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল এখনও চালু হয়নি। ফলে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাস সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন থেকে শিল্প খাতেও। বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমইএ বলছে, চরম বিপর্যয়ে পড়েছেন তারা। এমনকি রপ্তানির অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে। সকল অর্ডারগুলি বাতিল হয়ে যাচ্ছে, আমরা মাল দিতে পারছি, সব অর্ডার বাতিল, এখন চায়না চলে যাচ্ছে। আমাদের স্থানীয় শিল্প যেগুলি ছিল, আমরা যে ফিডব্যাক দিতাম, আমাদের ডেনিম, আমাদের ফ্যাব্রিক্স, আমাদের যে হোম ট্যাক্স, আমাদের টাওয়ার, এগুলি সব বাতিল হয়ে যাচ্ছে। আমার সেক্টর তো এটা। ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি যদি কমে যায় তাহলে রপ্তানি আয় কমে যাবে, অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হবে। সরকারের পণ্য সরবরাহ যদি কমে যায়, মানি ফ্লো কমে যাবে, সরকারের আয় কমে যাবে, বাজেট ঘাটতি বাড়বে। রাজধানীতে এক অনুষ্ঠানে এ নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভাসমান টার্মিনালটি ঠিক করতে আরও সময় লাগবে। আমরা এফএসআরইউর ব্যাপারে আশা করেছিলাম যে ৩০ তারিখের মধ্যে হয়তো আমাদের এফএসআরইউ কমপ্লিট হয়ে যাবে, আমরা গ্যাস পাবো। কিন্তু যারা এফএসআরইউ যে কোম্পানি আছে, তারা এখনও তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। আমরা আশাবাদী যে আগামী আরও ১০ দিন সময় লাগবে, এরই মধ্যে আমরা পেয়ে যাব গ্যাস। রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল এর তথ্য বলছে, বর্তমানে একটি টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ হচ্ছে ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি। দ্বিতীয় টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হলে যোগ হবে আরও ৫০০ মিলিয়ন ঘনফুট। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অন্তত ১,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের ই-কমার্স খাতে। হুমকির মুখে কর্মসংস্থান, বন্ধ ছিল ফেসবুক কেন্দ্রিক ব্যবসাও। উদ্যোক্তাদের আশঙ্কা, আস্থা সংকটে পড়া এ খাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত সকল সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া ও সরকারি প্রণোদনার দাবি জানান উদ্যোক্তাদের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। গেল এক দশকে দেশে ব্যাপক প্রসার ঘটেছে ইন্টারনেট নির্ভর ই-কমার্স ব্যবসা, যেখানে বিনিয়োগ করেছেন দেশি বিদেশি উদ্যোক্তারা। তবে সাম্প্রতিক সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছে পুরো ই-কমার্স খাত। ব্যবসা নেমে এসেছে তলানিতে। যখন ইন্টারনেটে ফুলি শাটডাউন হয়, আনরেস্ট সিচুয়েশন ছিল, সে সময় প্রথমেই যেটা হয়, আমাদের সিস্টেমটা কোল্যাপস করে, টোটালি ডিসকানেক্টেড হয়ে যায়। পুরো বাংলাদেশে আমাদের প্রায় 40-এরও বেশি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, যেটা আমাদের সেন্ট্রাল সিস্টেমের সাথে কানেক্টেড। তারা প্রথমেই ডিসকানেক্টেড হয়ে যায়। তারা অর্ডার প্লেস থেকে শুরু করে ইনভেন্টরি ইন আউট যে বিষয়গুলো রয়েছে, তারা সিস্টেম থেকে করে থাকে, যেটা তারা করতে পারছিল না। ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বন্ধ ফেসবুক, টিকটক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। এতে ফেসবুক ভিত্তিক প্রায় ২.৫ লাখ উদ্যোক্তার জীবন জীবিকা এখন হুমকির মুখে। হিসাব বলছে, শুধু ই-কমার্স খাতে প্রতিদিন গড়ে ক্ষতি হচ্ছে ৩০ থেকে ৪০ কোটি টাকা। ডেলিভারি সার্ভিস প্রতিষ্ঠানগুলোর ব্যবসাও কমেছে ৭০ থেকে ৮০ ভাগের মতো। ধরেন দারাজ.com, সাজগোজ, আরোগ্য, রকমারি.com, এই ধরনের যারা ওয়েবসাইট আছে, তাদেরও কিন্তু একটা ট্রাফিক ওই সোশ্যাল মিডিয়া থেকে আছে। তা আমি যদি আগের কথা বলি, ৫ দিন আসলে কোনো অপারেশন আমাদের চলে নাই। আর এখন যে অপারেশন চলছে, আমরা বলবো যে টোটাল ক্যাপাসিটির 15-20% অপারেশন চলতেছে এখন, যে ক্যাপাসিটি। সব মিলিয়ে গেল কয়েকদিনে ই-কমার্স খাতের ক্ষতি অন্তত ১,৫০০ কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, ইন্টারনেটের গতি স্বাভাবিক করে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত খুলে না দিলে অনিশ্চিত হয়ে পড়বে ২০ লাখ মানুষের কর্মসংস্থান। আস্থা সংকটে বিনিয়োগ ফিরিয়ে নিতে পারেন বিদেশি অংশীদাররাও। অ্যারাউন্ড 100 crore মতো প্রতিদিন ক্ষতি আছে ই-কমার্স ডেলিভারিতে, ই-কমার্সের প্রোডাক্টে, আর সার্ভিসে প্রায় 40 থেকে 50 কোটি টাকা।
সো এটা গত এই কয়েকদিনে প্রায় ১,৫০০ কোটি টাকার উপরে একটা অ্যাপ্রক্সিমেট লস আছে আর কি। লোকসান পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও নীতি সহায়তা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনার প্রেক্ষিতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ই-কমার্স খাতে 10 দিনে ১৪০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমান পরিস্থিতির আলোকে ই-কমার্স খাতের ক্ষয়ক্ষতি ও তা কাটিয়ে উঠাতে করণীয় প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাজধানী বনানীতে ই-ক্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শমী কায়সার জানান, অনলাইন ব্যবসায় ই-কমার্স খাতের সব উপখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো পরিস্থিতিতে হঠাৎ করে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ না করা, ঋণ পরিশোধে 6 মাস সময় বাড়ানো, আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্র্যান্ডিং করা সহ সরকারকে 7 দফা প্রস্তাব দেওয়া হয়। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। 2041 সালের মধ্যে 40% ক্লিন ও রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যে কাজ করছে সরকার। একই সাথে 2050 সালের মধ্যে জিরো কার্বনের লক্ষ্য নিয়েও কাজ করছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী বিদ্যুৎ ভবনে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান আইবি ভটের অর্থায়নে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় জানানো হয়, এই কেন্দ্র বছরে 70,000 মেট্রিক টন কার্বন নিঃসরণ কমাবে। টানা পতনের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে উত্থান হয়েছে, বেড়েছে শেয়ার হাত বদলের পরিমাণও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স 10.94 পয়েন্ট বেড়ে 5,280 পয়েন্টে অবস্থান নিয়েছে। ঊর্ধ্বমুখী ছিল অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 470 কোটি 58 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 37 কোটি টাকা বেশি। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 48 পয়েন্ট কমেছে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।